৩১ নং ওয়ার্ডের সভাপতি হইতে চাইছিল, এজন্য জাহিদ মোড়ল, পিচ্চি হেলাল এবং বিপ্লব শান্ত ওকে হয়। রাজধানীর শেরেবাংলা নগরে হামলায় গুরুতর আহত ৩১ নম্বর ওয়ার্ড শ্রমিক দল নেতা আবু বক্কর সিদ্দিক ওরফে রাসেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার ৭ দিন পর বৃহস্পতিবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ৩১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি পদে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করেই রাসেলের ওপর হামলা হয়। তার স্ত্রী শিরিন আক্তারের দাবি, যুবদল নেতা জাহিদ হোসেন মোড়লের নির্দেশে সন্ত্রাসীরা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে। পিচ্চি হেলাল, জাহিদ মোড়ল, যাদের কারণে এটা হলো, তারপর হলো যে শান্ত, ওদের বিচার চাই। আমি আর কিছু চাই না, সঠিক বিচার চাই। শান্ত, পিচ্চি হেলাল, জাহিদ মোড়ল, সঠিক বিচার চাই। হামলার 2 দিন পর শেরেবাংলা নগর থানায় মামলা করেন রাসেলের স্ত্রী। মামলায় জাহিদ হোসেন মোড়ল, পিচ্চি রাকিব, জাহিদুল ইসলাম বিপ্লব সহ 22 জনের নাম উল্লেখ করা হয়। আসামি করা হয় অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জনকে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম সমকালকে বলেন, প্রথমে মামলাটি হত্যা চেষ্টা মামলা হিসাবে করা হলেও রাসেলের মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। মামলার কয়েকজন আসামি এরই মধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন, বাকিরা পলাতক। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে রাসেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রিয় মানুষকে হারিয়ে এখন স্বজনদের একটাই দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। জাহিদ মোড়ল, পিচ্চি হেলালের কারণে যে আমার বাবার আজকে হয়রানিটা, আমার বাবা আজকে যেভাবে মরলো, আমি সঠিক বিচার চাই।